বন্ধু শোন, টাকা কামাইতে হবে, প্রচুর টাকা কামাইতে হবে। হাঁসের ব্যবসা, মুরগির ব্যবসা, ছাগলের ব্যবসা, গরুর ব্যবসা, ভেড়ার ব্যবসা, মানে যত প্রকারের ব্যবসা আছে সব রানিং রাখতে হবে। টাকা কোথায় আছে এইটা দেখতে হবে, এক করে টাকা কামাইতে হবে। শোন, তুই এত টাকা টাকা করিস না। আমার বাপের কি কম আছে? কই, আমি তো কোনো লাভ পাচ্ছি না। তোদের টাকা আছে তোরা বুঝতে পারতেছিস না, কিন্তু যাদের টাকা নেই তারাই জানে টাকা থাকলে কতটা লাভ, বুঝছিস? তুই লাভ পাইলেও বুঝবি না, কারণ তোর তো টাকা আছে, তোর বাপের টাকা আছে। যাদের টাকা নেই তারা বুঝে যে টাকা থাকা কতটা লাভ। টাকা কামাইতে হবে প্রচুর, দামি গাড়ি কিনতে হবে, দামি বাড়ি করতে হবে, টাকার অনেক দরকার। শোন, তুই যে টাকা টাকা করতেছিস, টাকাই কিন্তু সব না। এই টাকার চিন্তা বাদ দে, যে সাধারণভাবে চলাফেরা কর। সাধারণভাবে চলাফেরা করতে গেলেও টাকা লাগে, এক কথায় টাকাই সব। ফকিরি বেশে চলাফেরা করতে গেলেও টাকা লাগে। সমাজের প্রত্যেকটা স্তরে যখনই যাবি, যেখানে পা বাড়াবি, টাকাই লাগবে। আরে বন্ধু, সাধারণভাবে চলাফেরা করতে গেলে বেশি টাকার প্রয়োজন নাই। অবশ্যই বেশি টাকার প্রয়োজন আছে। আরে যাই হোক, তোর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না। ভালো লাগাবো? হ্যাঁ, লাগা। তোর বাইকটা কই? কোনটা? যেটা এক সপ্তাহে কিনলি? ওটা তো বাসাই। চল নিয়ে একটু বেরোই। চল। আরে বন্ধু, কার গাড়ি এটা? আমার গাড়ি নিয়েছি, এক সপ্তাহ হলো। হা, সত্যি বন্ধু? আমার তো বিশ্বাস হচ্ছে না। কে তোর কি আমি মিথ্যা কথা বলতেছি? সত্যি, আমি মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। দে, গরম লাগতেছে, এইটা দে। হ্যাঁ, তো বন্ধু, ঘুরতে নিয়ে যাচ্ছিস কবে আমাদেরকে? ঘুরতে ঘুরতে নিয়ে যাবো, বুঝছিস? দেখ দেখ গাড়িটা দেখ, ভালো করে দেখ, আর কেমন হয়েছে জানা। আরে গাড়িটা তো জোশ হইছে। হবে না, বর্তমান অবস্থা ভালো, বুঝছিস? খারাপ না। দেখতে মানে বন্ধুটা কার? আর শোন বন্ধু, ওই একটা ড্রাইভার দেখিস তো, প্রাইভেট কার কিনবো, বুঝছিস? 2-3টা। আরে ড্রাইভার বাদ দে তো বন্ধু, আমার বাড়ি চল বন্ধু। অনেকদিন তুই আমার বাড়ি যাস না, যে চা খাবি, সিমাই খাবি, নুডলস খাবি, চল না বন্ধু, অনেকদিন খাস না। এখন টাইম নেই রে, এখন যেতে পারবো না। বন্ধু এ করিস না, চল, আমার আম্মু রাগ করবে, চল না বন্ধু। আরে না, অন্য এক সময়। আরে না বন্ধু, চল প্লিজ। সরি বন্ধু, আমি এখন যাইতে পারবো না, এখন একটু ব্যস্ত আছি। ব্যস্ত? ও আচ্ছা, যাই হোক বন্ধু, আমার আরেকটা কথা তোকে বলতে ভুলে গেছি। কি? সামনের বৃহস্পতিবারে আমার ছোট বোনটার বিয়ে, প্লিজ তুই আসিস না। আসলে কিন্তু আমি রাগ করবো, আমার আম্মু রাগ করবে। আমার আম্মু বলেছে তোকে দাওয়াত দিতে। তাই? হ্যাঁ বন্ধু। ঠিক আছে বন্ধু, আসবো। চল না বন্ধু, বাসায় চল প্লিজ। আরে না, এখন ব্যস্ত আছি একটু, সামনে। হ্যাঁ, দেখা আচ্ছা হবে। বন্ধু, যা। আচ্ছা 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 বন্ধু। ভাই কি অবস্থা ভাই আপনার? খুবই ভালো অবস্থা, তোমাদের দোয়ায় ভাই। বর্তমান খুবই ভালো যাচ্ছে দিনকাল। গাড়ি কিনছি, বাড়ি করতেছি, ব্যবসা প্রতিষ্ঠান, তারপর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, নাহলে 500 জন শ্রমিক খাটতেছে। ঠিক আছে, তো আল্লাহ দিলে অবস্থা এখন খুব ভালো আছে, কিন্তু একটু সমস্যায় পড়ছি। কি সমস্যা ভাই? একজন আমার সাথে একটু রাগ করছে। কে কে এসে? বলতেছি কে সে? টাকা পয়সা আছে কাছে? না ভাই। আরে 500টা চা বিস্কুট খাও রে ভাই, নাও। বেয়াদবি করছে হচ্ছে হানিফ মোল্লা, আছে না মধ্যগ্রামের হানিফ মোল্লা, ও চরম বেয়াদবি করেছে আমার সাথে, কিন্তু ভাবতেছে ওরে মাফ করে দেবো, গরিব গুঁড়ো মানুষ। কিসের মাপ? কোনো মাপ হবে না ভাই। সন্ধ্যার ভিতরে ধরে নেসে হাত পা গুঁড়ো করে দেবো ভাই ওরে। না থাক, বাদ দাও, মাফ করে দাও। ভাই, মার কোনো কাজ হবে না, চল। আরে ভাই থামো। আচ্ছা, ওদের পরে থামাচ্ছি। কি বুঝলাম আম্মা? কি বুঝলি মাম্মা? বুঝলাম, মানুষ তারা চা খাইতে নিয়ে যাচ্ছে, কত কদর করতেছে, বাসায় দাওয়াত দিচ্ছে, আরো কত কি। ছোটরা সম্মান করতেছে, বড়রা স্নেহ করতেছে। হাই রে, কি আদর! কেন জানো? আমার এই যে ভালো সময়, বাইকটা আছে আমার, টাকা আছে আমার, ভালো পজিশন আছে আমার, এই জন্যই। এর মানে কি মাম্মা? টাকাই সব, টাকাই সব। অথচ আমার কিন্তু কিচ্ছু নাই। বাইকটা তোর, টাকাগুলা তোর, ভালো পজিশন, এটা ছিল তো গল্প। কিন্তু এটাই মানুষ বিশ্বাস করে কি কদর, আপ্যায়ন সব শুরু করে দিচ্ছে, বাসায় দাওয়াত দিচ্ছে, আবার কি কখন ফিরে আসি এটাও জিজ্ঞাসা করতেছে। এর মানে কি মাম্মা? এখন ভালো সময় আমার, কিন্তু এই মানুষগুলাই যখন আমার খারাপ সময় ছিল দূরে দূরে ছিল, দূরবীন দিয়েও এদেরকে খুঁজে পাওয়া যায় নাই। এর মানে মাম্মা, টাকাই সব, টাকাই সব। বর্তমান যুগে টাকা শুধু বাইরের লোকের না, ঘরের লোকের ভালোবাসা পেতেও কাজে লাগে। এর কারণ কি জানেন? মাম্মার টাকাই সব।